বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। এর মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও। এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই। এবং কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে, এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে না, পা নাড়াতে পারবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন আন হায়াতিহি ফিমা আফনা, তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে। ও আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে যৌবন ছিল ওই সময় কি করছে। তো সে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে, হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে, হারাম ব্যবসা করেছে, হারামের সাথে সম্পৃক্ত ছিল, ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল। আপনাকে জিজ্ঞেস করা হবে যে যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন, নাকি ইসলামের পক্ষে ছিল, যা করেছে ইসলামের পক্ষে কাজে লেগেছে। সম্পদ থেকে উপার্জন করেছে, কোথায় ব্যয় করেছে, যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা। এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনি আদম কিয়ামতের ময়দানে পাই নাড়াতে পারবে না। এই জন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে। এজন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে সবার, সবাই কিন্তু আপনারা যুবক, এই সময়টা পাবো না, আমরা মিস করবো কিছুদিন পরে। এই যে কুচকুচে কালো দাড়ি, আপনার কি মনে হয় আজীবনে কালোই থাকবে? তাহলে আমাদের দাদার গুলা সাদা করলো কে, নানার গুলা সাদা করলো কে? ওই বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাড়ি, কালো চুল, এগুলো কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। এটাই জীবন। তো সময়টাকে যেন আমরা কাজে লাগি, আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদগুলো যেন আদায় করি, কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই। খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদের সাথে সবসময় লেগে থাকে, মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদ ছাড়া আর কিছু ভালো লাগে না। এরকম কিছু টাইপ লোক আছে না? মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে বাসায়, কিন্তু মন পড়ে আছে কই? আমাদের অনেকের যায় মসজিদে কিন্তু মন থাকে কই? বাড়িতে। উল্টা হয়ে যায় আর কি, উল্টা যেন না হয়। অনেকে দেখবেন যে জোহরের নামাজ পড়ে বাসায় আসছে, বাট মনটা পড়ে আছে মসজিদে। এই 3 নাম্বার ব্যক্তি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। আর মসজিদ খুব ভালো লাগে। জোহর পরে বাসায় আসে কিন্তু মনটা পড়ে থাকে মসজিদে, ভাবে যে আসরটা পড়তে কখন যাব। আবার আসরের সময় যে যখন বের হয় মনে মনে ভাবে মাগরিবের সময় আমি কই থাকবো, আশেপাশে সূরাও থাকবে কিনা, মসজিদের জায়গা থাকবে কিনা, নামাজটা জামাতে হবে কিনা, একটা টেনশন, একটা পেরেশানি। সবসময় মসজিদের দিকে মনটা লেগে থাকে সবসময়। এই ধরনের লোককে আল্লাহ তাআলা সেদিন তার আরশের নিচে ছায়া দেবে।